আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো সুস্থ আছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো চলে গেছিলাম একটা চ্যানেল। আবারও এসে গেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের সামনে আমি প্রতিদিন কোনো না কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাই, তাই প্রতিদিনের মনে আজকে চলে এলাম। দেখো বন্ধুরা, হাজব্যান্ড এখনই বাজার করে নিয়ে এসছে একেবারেই তাজা তাজা সবজি, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, টমেটো, ক্যাপসিকাম আর গাজর, আর নিয়ে এসছে কিছু ছোট ছোট পার্শে মাছ, আর নিয়ে এসছে খাসির মাথা আর অল্প একটু মাংস। এখন খাসির মাংসটা রেখে আমি আগে সবজিটা বানিয়ে নেব, তারপরে আমি খাসির মাথা আর খাসির মাংসটা পরে বানিয়ে নেব। তাহলে চলো বন্ধুরা, মাংস সব পরিষ্কার করে কাটাকুটি করে নিয়ে আসি। এখন আমি উনানে চাটুই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন আমি সেই ছোট ছোট পার্শে মাছগুলো একটু কড়া করে ভেজে নেব। যখনই পার্শে মাছ কিন্তু নিয়ে এসছে, আমার দেখে কিন্তু রাগ হয়ে যাচ্ছিল যে এত ছোট ছোট, কিন্তু ফোন করে বলেছিল যে আজকে বাজারে একেবারেই তেমন পছন্দের মাছ নেই। আমি বলি যেটা পাও সেটাই নিয়ে এসো, আমার তো অবশ্যই সবজি লাগে। মাংস যতই রান্না হোক না কেন, সবজি মাছ না হলে আমার কিন্তু একেবারেই চলে না। কিন্তু এই ছোটো ছোটো পার্শে মাছগুলো যে এত স্বাদ ছিল, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না বন্ধুরা। এখন থেকে আমি কিন্তু এই ছোটো ছোটো মাছগুলোই বেশি বেশি আনাবো। খেতে কিন্তু খুব টেস্ট লেগেছিলো। আর এই বেগুনটাও রান্না করেছি, বেশ মজা হয়েছিল। সেই বেগুনটা তো তোমাদের আর দেখানো হয়নি। মাছগুলো আমি লাল লাল করে ভাজা করে নিয়ে এখন আমি কুমড়ো বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো খালি খোলায় একটু নাড়িয়ে নিলাম, তারপরে কুমড়ো বড়িগুলো আমি সাইড করে দিয়ে মাঝখানে তেল দিয়ে দিলাম। তারপরে আমি এখন কুমড়ো বড়িগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মাছ কুমড়ো বড়ি আমার সব ভাজা হয়ে গেছে। এখন আমি উনানে কড়াই বসিয়ে দিলাম। আজকে এক ধরনের বেগুন আমি এই ছোট্ট মাছ দিয়ে রান্না করব, আর সেটা যে এত স্বাদ হয়েছিল বন্ধুরা, তোমাদের আমি বোঝাতেই পারবো না। সেই বেগুনটার নাম হলো পায়রাটুনি বেগুন। ওই বেগুনটাই আমার ভীষণই ভালো লাগে। আমি কিন্তু আগে নাম জানতাম না, এই জন্য এটা সেটা ওটা এসব বেগুনগুলো আমি রান্না করে আমি বলি এত সুন্দর করে রান্না করে কিন্তু ভালো লাগে না কেন, একটুও মজা হয় না। কিন্তু এই বেগুনগুলো আগে একদিন তারপর একদিন আমি নিজে গিয়েছিলাম যখন বাজারে, তখন দেখি এই বেগুনগুলোর দাম বেশি, এজন্য এইগুলো খেতে অনেকটাই ভালো লাগে। এই তখন থেকে কিন্তু এই বেগুনটা আমি বেশি রান্না করি। এই বেগুনটার নাম হলো পায়রাটুনি বেগুন। তোমরাও দেখে নাও বন্ধুরা, তোমরা সবাই চেনো। তাহলে উনানে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন শুধু একটু ভাজা ভাজা করে নেব। আলুটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি একটু জল দেব, দিয়ে বেগুনগুলো দিয়ে দেব। বেশি পরিমাণে জল আমি কিন্তু এখানে দেব না। এই বেগুনটা কিন্তু কালো নয় বন্ধুরা, কিছুটা বেগুনি আর কিছুটা একটু ঘিয়ে কালারের মতো। এটা আমি দাদাবাড়ি থেকে এনেছিলাম, এই জন্য বাজারের প্যাকেটে ছিল না, বাজার ঢালা হলো, তোমাদের দেখানো হয়নি। অল্প ঝোলের মধ্যে আমি বেগুনটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমি সুন্দর করে একটু নাড়িয়ে নাড়িয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে নিলাম। আর কালারের জন্য কিন্তু আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি, কুমড়ো বড়ি আর মাছ, বেগুন, কপি একেবারেই জমে যায়। মটরশুঁটি দিয়েও আমি বেশ কিছুক্ষণ আবারও নাড়িয়ে নিলাম। জিরে ও মরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে মাছগুলো ও বড়িটা সাজিয়ে দেব। আর এভাবেই কিন্তু আজকে আমি ছোট মাছ দিয়েই বেগুনের ঝোলটা বানিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ঢাকনা। ঢাকনাটা আমি খুলে দেখে নিচ্ছি। একেবারেই গামাখা করব বন্ধুরা। তাহলে আজকে আমার
ছোট মাছ দিয়ে বেগুনের ঝোল একেবারেই রেডি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।